6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকা খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মহব্বতে বলি মারহাবা। মুসলমান দরদি ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, কলিজার টুকরা শ্রদ্ধে আম্মা জানেরা আমার, পয়গম্বর বলেন ওই অন্ধকার কবরটা মারাত্মক ডেঞ্জারাস জায়গা। পয়গম্বর বলেন আমার আপনার অন্ধকার কবরটা 2 হালত থেকে খালি হবে না। আল্লাহ রসুল বলেন হয় আমার আপনার 3.5 হাত অন্ধকার কবরটা জান্নাতের টুকরা হবে। আল্লাহ রসুল বলেন যদি অন্ধকার কবরটা জান্নাতের টুকরা না হয়, পয়গম্বর বলেন ওই কবরটা হবে হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রসুল বলেন ওই অন্ধকার কবরটা হবে জাহান্নামের একটা গর্ত আর গর্ত। ও দরদি ভাইরা আমার, কেমন জাহান্নামের টুকরা হবে? আল্লাহ রসুল বলেন দুনিয়ার কোন মানুষ যদি যারা পরিমাণ কবরের আযাবকে দেখতে পারতো, আল্লাহ রসুল বলেন ওই বান্দা কবরের আযাবটা দেখার সাথে সাথে ওই জায়গাতেই কলিজা ফেটে মারা যাইতো। জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান দরদি ভাইয়েরা আমার, শুধু কি তাই? পয়গম্বর বলেন দুনিয়ার কোন মানুষ যদি কবরের আযাবকে যারা পরিমাণ দেখতে পারতো, ওই আল্লাহর বান্দা কোনদিন কবরস্থানের পাশেও যাইতো না। আমি আপনি মা বাবা আত্মীয় স্বজনের জন্য নিজের হাতে কবর খনন করি,
আল্লাহর রাসূল বলেন, কবরের আযাবের ধারণা আর জ্ঞান থাকলে মানুষ কোনোদিন কবরস্থানে যাইত না, মানুষ কোনোদিন কবর খনন করত না। আমি আপনি আমার আপনার কত আত্মীয় স্বজনের লাশ নিজের হাতে অন্ধকার কবরের মধ্যে নামায় রেখেছি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কবরের আযাবকে দেখতে পারত, দুনিয়ার কোনো মুসলমান নারী পুরুষেরা, দুনিয়ার কোনো মানুষেরা আরেকজন মানুষের লাশ নামানোর জন্য কবরের মধ্যে নামতো না। এজন্যই মুসলমান দরদি ভাইরা আমার, এই অন্ধকার কবরের ভয়ের কারণে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কান্না করতেন। কেমন কান্না? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাম পাশের মধ্যে জান্নাতুল বাকি, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া ওই কবরের দিকে তাকাইয়া চোখের পানি অশ্রু ঝরাইয়া চিৎকার মেরে কান্না করে। আশেপাশের মানুষেরা আবু বকরের কান্নার আওয়াজে জমা হয়ে যায়। আশেপাশের মানুষেরা বলে, আবু বকর রে, কি ব্যাপার? আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিটটা কনফার্ম করায় দিয়েছি, এরপরেও কেন কবরের পাশে দাঁড়াইয়া কান্না করো? কলিজার টুকরা যুবক ভাইরা আমার, আবু বকর ডাকতে বলে, বন্ধুরা রে, ওই যে কবরের মধ্যে তাকায় দেখো, ওই কবরস্থানে কত আমাদের বন্ধু বান্ধব শুয়ে আছি, ওই কবরের মধ্যে আমাদের কত আত্মস্বজন শুয়ে আছি, ওই কবরের খবর দুনিয়ার কোনো মানুষের জানা নাই। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ইন্টারনেটের মধ্যে, ইউটিউবের মধ্যে কত তাকায় দেখো, চন্দ্র সূর্য সাত আসমান সাত জমিনের খবর বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারলেও আমার আপনার বাড়ির পাশে সামান্য 3 হাত নিচের কবরের খবর কারো কাছে নাই। আবু বকর ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, ওই কবরের আযাবের ভয়ে কান্না করে মুসলমান দরদি ভাইরা আমার, শুধু কি আবু বকর কান্না করে, হযরত ওমরও কান্না করে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওসমান গনি নিজের জীবনের সব সম্পদগুলো আল্লাহর দ্বীনের জন্য দান করে দিয়েছিলেন, যেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী 2 জন কন্যাকে বিবাহ করেছিলেন, যেই ওসমান গনি আল্লাহর নবীর একজন জামাই ছিলেন। জামাই, আল্লাহর নবীর জামাই হওয়ার পরেও যেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিটটা ধরায় দিয়েছিলেন, সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পাওয়ার পরেও, আল্লাহ নবীর জামাই হওয়ার পরেও ওসমান গনি যখন কোন কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যাইতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওসমান গনি কবরস্থানের পাশে দিয়ে হেঁটে গেলে কবরস্থানের সামনে দাঁড়াইয়া যাইতেন। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা আমার, তুমি আমি কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আমার আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লাগে না? একবারও চিন্তা হয় না সেকেন্ডের ব্যবধানে এই কবরের বাসিন্দা আমি আপনি হয়ে যাইতে পারি? কবরের স্থানের পাশে হাসতে হাসতে আল্লাহর বান্দা বান্দি তোমরা হাঁটিয়ে যাও, এমন যুবক পাওয়া যায় কবরস্থানের পাশ দিয়ে গান শুনতে শুনতে যায়। মুসলমান দরদি ভাইরা আমার, ওই যুবক, যেই যুবকগুলো কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে গান শুনে, গার্লফ্রেন্ডদেরকে নিয়ে হেঁটে যায়, বন্ধুদেরকে নিয়ে হাসতে হাসতে ফুর্তি মারতে আড্ডা দিতে হেঁটে যায়, কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, একবারও তোমার দিলের মধ্যে এই অনুভূতি জাগ্রত হয় না? এই কবরস্থানের মধ্যে কত মানুষ আমাদের আগে চলে গেছে, ওই মানুষগুলো আর দুনিয়াতে নাই, তোমার আমার কখন জানি ডাক চলে আসে, এই অনুভূতি তোমার আমার দিলের মধ্যে জাগ্রত হয় না? ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, ওসমান গনি যখন কবরস্থানের পাশে হেঁটে যাইতেন, ওসমান গনি
গনি কবরস্থানের পাশে দাঁড়াইয়া যাইতেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া ওসমান গনি চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় ওসমান গনির চোখের পানিগুলো দাঁড়িয়ে বেয়ে ওসমান গনির জামা কাপড় পর্যন্ত ভিজিয়া যাইত। জবান করে বলি আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ওই অন্ধকার কবরের ভয় দিলের মধ্যে ঢুকায় লাও। ওরে যুবক ভাইরা আমার, কত নামাজ তুমি বাদ দিয়েছো, কত রোজা তুমি নষ্ট করেছো, কতবার তুমি মা বাবার সঙ্গে নাফরমানি করেছো। ওরে যুবক ভাইরা আমার, আর কত নামাজ বাদ দিয়ে তোমার মনের খায়েশটা পূরণ হবে, আর কত রোজা নষ্ট করলে তোমার দিলের খায়েশটা পূরণ হবে, আর কত মা বাবার সঙ্গে নাফরমানি করলে তোমার দিলের স্বাদটা পূরণ হবে। ওরে আম্মা জান, আর কত বেপরদায় চললে আপনার দিলের খায়েশটা পূরণ হবে, আর কত নামাজ বাদ দিলে আপনার দিলের খায়েশটা পূরণ হবে, আর কত মা বাবার সঙ্গে স্বামীর সঙ্গে নাফরমানি করলে আপনার দিলটা শান্তি হবে। ও কলিজার টুকরা আম্মা জানের, একটু কবরের ভয় দিলের মধ্যে ঢুকে আলান। ওসমান গনি কবরের ভয় দিলের মধ্যে ঢুকাইয়া ওই যে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। বন্ধুরা এসে বলে, ওসমান রে কি ব্যাপার, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন ওসমান কান্না করো? ওরে ওসমান, তুমি তো আল্লাহর রসুলের জামাই, ওরে ওসমান তুমি তো জান্নাতের টিকিটটা কনফার্ম করায় ফেলাইছো। ও মুসলমান বন্ধুরা আমার, ও কলিজার টুকরা আম্মা জানের আমার, জান্নাতের টিকিট কনফার্ম করনেওয়ালা হযরত ওসমান ডাক দে বলে, বন্ধুরা রে, আমিও জানি আমার আল্লাহ আমাকে জান্নাতের টিকিটটা কনফার্ম করায় দিয়েছে, কিন্তু যেই আল্লাহ আমাকে জান্নাতের টিকিট কনফার্ম করাইয়া দিয়েছে, না জানি কখন আমার আল্লাহ জান্নাতের টিকিটটা ক্যান্সেল করায় দেয়। ওরে কলিজার টুকরা বন্ধুরা আমার, আর যেই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করি, ওরে বন্ধুরা আমার, এই কবরের মধ্যে কত আমার খেলার সাথে ঘুমায় রয়েছে, এই কবরের মধ্যে কত আমার আত্মীয় স্বজন ঘুমায় রয়েছে। আজকে জানি না তাদের কবরের কি হালত, আজকে জানি না মা বাবার কবরের কি অবস্থা, আজকে জানি না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কবরের কি অবস্থা। ওরে বন্ধুরা আমার, আমি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই জন্যই কান্না করি, কারণ পয়গম্বর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, পা দুটো আগায় দিয়ে পায়ে হাত রেখে বলতে পারে, আর কবরের ভয়ের কারণে আর নামাজ বাদ দিও না, মা বাবার সঙ্গে নাফরমানি করো না, নবীর সুন্নত নবীর কলিজা দাড়ির মধ্যে আর বেলেট লাগাইও না। ওরে আম্মা জানের, আর বেপরদায় চলাফেরা করিও না, আর মা বাবাকে কষ্ট দিও না, আর স্বামীর সঙ্গে নাফরমানি করিও না, কারণ রাসূল বলেছেন, ওই অন্ধকার কবরটা হলো পরকালের প্রথম ঘাঁটি। পয়গম্বর বলেন, ওই কবরের মধ্যে বেনামাজের লাশটা যখন রাখা হবে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারা রে, আমার দুই হাতের মধ্যে তাকায় দেখো, এক হাতের আঙ্গুল যেমন আরেক হাতের আঙ্গুলের মধ্যে যখন প্রবেশ করিয়া যায়, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যারা নামাজ না পড়িয়া মা বাবার সঙ্গে নাফরমানি করিয়া যারা বেপরদায় চলাফেরা করার পরে অন্ধকার কবরের মধ্যে আসবে, পয়গম্বর বলেন, ওই কবরের ডান পাশের মাটি যখন বাম পাশকে এমন ভাবে চাপ দিবে রে যুবক, আল্লাহর রাসূল বলেন, এক হাতের আঙ্গুল যেমন আরেক হাতের আঙ্গুলের মধ্যে সহজেই প্রবেশ করিয়া যায়, পয়গম্বর বলেন, বেনামাজির কবরের মাটি যখন এমন ভাবে ডানে বামে চাপ দিবে, আল্লাহ রাসূল বলেন, এক পাজরের হাড়গুলো আরেক পাজরের হাড়ের মধ্যে প্রবেশ করিয়া যাইবে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান দরদি যুবক ও যুবতী বোনেরা আমার, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, ওই অন্ধকার কবরের আযাবের চাপ তোমরা সহ্য করতে পারবা না,
এই জন্যই ওসমান গনি বলে, বন্ধুরা রে, আমি কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করি, কারণ রাসূল বলেছেন কবরটা পরকালের প্রথম ঘাঁটি। পয়গম্বর বলেন যে এই কবরের মধ্যে একবার কোনো না কোনো ভাবে কোনো ওসিলায় নাজাত পেয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন তার জান্নাতে যাওয়াটা কেউ ঠেকাইতে পারবে না। আর কলিজার টুকরা যুবক ভাইরা আমার, আবার পয়গম্বর বলেন কোন উম্মত যদি কোনো না কোনো ভাবে ওই কবরের মধ্যে একবার আযাবের মধ্যে গ্রেফতার হইয়া যায়, আল্লাহর রাসূল বলেন ওই উম্মতের জাহান্নামে যাওয়াটাও কেউ ঠেকাইতে পারবে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না।